আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ জান্নাতের ভিতরে বিবাহ পড়াইয়া দিয়া জান্নাতের ভিতরে রাখলা রে ভাই। আর রাখি আল্লাহ ঘোষণা করিয়া দিলা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আর হাওয়া, হৌ যে জান্নাতের বাইরে যে গন্ধুম গাছ তোমরা দেখলাই, ও গাছের নিচে তোমরা যাইও না, আর গাছের ফল তোমরা ভক্ষণ জমিনও করিও না। কারণ গাছের ফল যদি ভক্ষণ করো, গাছের ফল যদি জমিনের মধ্যে তোমরা খাইলাও, আমি আল্লাহ কই আর তোমরা আমার হুকুম অমান্যকারী হইবাই। আর আমি আল্লাহর হুকুমরা যদি জমিনের মধ্যে অমান্য করিলাও, আমি আল্লাহ জীবনে আর কোনোদিন জান্নাত রাখতাম না। এখন আউযুবিল্লাহ, আল্লাহ রেড অ্যালার্ট দিছে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। ও আদম আর হাওয়া, দুনিয়ার সব নিয়ামত তোমার জন্য তো পরিপূর্ণ করিয়া দিয়ার, মগর একটা গাছ তোমারে দেখাইয়া যাইয়ার। ও গাছের ফল দেখতে বড় সুন্দর, গাছের ফল খাইতেও বড় মজা, মগর এই গাছের নিচে তুমি যাইও না, এই গাছের ফল তুমি ব্যবহার করিও না। যদি আমার হুকুম অমান্য করিয়া গাছের নিচে চলে যাও, তুমি জমিন আমার হুকুম অমান্যকারী তুমি হইবাই। আর দুইজন যখন আমার হুকুম অমান্যকারী তুমি হই দিবাই, এই তোমারে আমি আল্লাহর জন্য তো আর রাখতাম না। এখন আউযুবিল্লাহ, আল্লাহ সব কিছু দিয়াও আবার রেড সিগন্যাল দিলাইছে যে যাইও না। লাগে আমরা সাধারণ ভাষায় মাঝে মাঝে গপ করি নানি, হজরতে আদম আর হাওয়া গন্দুম গাছের ফল খাইছেন, ও গেন্দুম গাছের ফলকও খাওয়ায়। হজরতে আদম আর হাওয়ারে আল্লাহ জন্নত থেকে বার করিয়া মাই হাওয়া আলাইহিস সালাম রে জিদ্দাত আল্লাহ ফাটাইয়া দিছে। আর হজরতে আদম রে শ্রীলঙ্কার দ্বীপও ফাটাইছে। আর হজরতে আদমের শ্রীলঙ্কা থেকে আটা শুরু করলা কাশ্মীর হইয়া গোটা দুনিয়া ঘুরি ঘুরি গিয়া 850 বছরে গিয়া দিছেন হন আরাফাতের ময়দান। আরাফাত এখন আমরা যাই, এখানে যাই। হজরতে আদম আর হাওয়ার দুনিয়ার সবচাইতে প্রথম মানুষ স্বামী আর স্ত্রীর পরিচিত হয়েছিল ও জায়গা। আর দুইজনে পরিচয় হইয়া দুইজনে আল্লাহর কুদরতর কদম 2 রাকাত নফল নামাজ পড়িয়া আর দুইজনের দাঁড়াইয়া দোয়া করছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আই গবদি যত হুজ্জাজিনে কেরাম হল আরাফাতর মাঠে যাইবাই, ও জায়গার মধ্যে গিয়া হাজি সাহেব হলে দাঁড়াইয়া রে ভাই, আর তখন তুলা মারিয়া যাহাতে বগল দেখা যায় আদমর শরীয়তের সুন্নত হিসাবে আই যুবতী উম্মতে মুহাম্মদিয়ে ও জায়গা গিয়া দাঁড়াইয়াও দোয়া গুফরো সুবহানাল্লাহ ফরো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার মাত বুঝতে পারতানি আপনারা? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ও হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ 2 দেশের মধ্যে ফাটাইয়া দিয়া যখন আরাফাতর মাঠে একত্রিত করলা রে ভাই, আল্লাহ নতুন জমিনের মধ্যে জীবন যাপন করা শুরু করলা। আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। হযরতে হাওয়া আর আদম রে সংসার শুরু করায়া আল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ঘর তাকিয়া প্রতিদিন সকালবেলা 1 জোড়া সন্তান আর বিকালবেলা আরেক জোড়া সন্তান দে আল্লাহ জমিনের মধ্যে আগমন ঘটাইতো। সুবহানাল্লাহ, ইনো কিন্তু আল্লাহ সৃষ্টি হইছেন, ইনো আল্লাহ জন্ম হইছেন না। কারণ জন্ম এক জিনিস আর সৃষ্টি আর এক জিনিস। জন্ম হইতে হইলে 10 মাস 10 দিনের কাম। কয় দিনের ভাই? 10 মাস 10 দিন অথবা 9 মাস 20 দিন। কিন্তু আল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালামর ঘর তাকিয়া প্রতিদিন সকালবেলা একটা ছেলে একটা মেয়ে, বিকালবেলা একটা ছেলে একটা মেয়ে, 2 জন 4 জন দিতা দিয়া আল্লাহ শরীয়তের মধ্যে হালাল করিয়া দিছেন। ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ হযরতে আদমের শরীয়ত হালাল করিয়া দিলা রে ভাই। আজ তাকি হযরতে হাওয়ার ঘর তাকিয়া যতজন ছেলে আর মেয়ে জমিনের মধ্যে জন্মগ্রহণ করবায়, সকালবেলা যে ছেলে জমিন আগমন করবায়, বিকালবেলা যে মেয়ে আগমন করবায়, তোমাদের আদমের শরীয়ত আমি হালাল করিয়া দিলাম। সকাল আর বিকাল করে ছেলে মেয়ে মিলিয়া
তোমাদের শরীয়ত একজনে আরেকজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি আল্লাহ হালাল করিয়া দিলাম। সুবহানাল্লাহ। হেতুকুর শরীয়ত জায়েজ আসলো যে হযরতে আদমর সকালবেলা যে ছেলে আইতা হযরতে মাই হাওয়ার গর্ভ থাকিয়া আর বিকালবেলা যে মেয়ে আইতা দুইজনের শরীয়ত জায়েজ আসলো যে ভাই আর বইনে বিয়া করা। কিন্তু হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আল্লাহ ভাই বোনের বিয়া হারাম করিয়া দিল। এমন হারাম করিয়া দিল ভাইয়ে বইনে বিয়া করা তো দূরের কথা, একজন ভাই আর একজন বোনের দিকে না যাই দৃষ্টিতে তাকানো পর্যন্ত আসদ্দুল হারাম গুনায় কবিরা। নাউযুবিল্লাহ। এর লাগে আমরা শরীয়ত বিশ্বনবীর শরীয়ত হারাম করে দিলাইছে। এর লাগে ভাই বোনে বিয়া তো দূরের কথা, বাপ আর ফুড়িয়ে বিয়া তো দূরের কথা, মার ফুয়া বিয়া তো দূরের কথা, একজনে আরেকজনের বা কুদৃষ্টিতে তাকানো পর্যন্ত গুনাহ কবিরা। মাত বুঝা যাননি ভাই? তো এখন আমরা সমাজও এখন যে পর্যায়ে নোংরামি আর কুসংস্কৃতি চলে, আমি মাতিছিলাম বাক্কা আগেও তো আপনার এলাকার মানুষ বাপে ফুড়ি লিয়া নাটক বানায়, ভাইয়ে বোন লিয়া নাটক বানায়, জামাইয়ে বউ লিয়া নাটক বানায়। এই সমস্ত কুলাঙ্গার হলে এই সমস্ত কুসংস্কৃতির প্রশ্রয় দেনাওয়ালা সমাজে এরা সমাজের কি মেসেজ দিতে স্যার? এরা আজকে তার ফুরিলি অতহান করতে পারতে ভবিষ্যতে তার ফুরির লোক অন্য কিছু গোটাইতো না, কোনো বিশ্বাস আসেনি? বলেন বিশ্বাস আছে? তে আজ পর্যন্ত এই সমাজের কোনো উলামায় আজ পর্যন্ত এই সমাজের কোনো মুসলমানে আওয়াজ তুলে না কেন? তার মানে আপনারা সাপোর্ট করতে পারে। অথচ হে করিয়া যতক্ষণ গুনার ভাগ্য আপনারা কিয়ামত সেম গুনার ভাগ্য হইবা, যা শুধু আপনারা নীরবতা পালন করার কারণে। আপনাদের দায়িত্ব আওয়াজ তোলা যে আমাদের ইসলাম ধর্মাবলম্বী এরকম কোনো কুসংস্কৃতির প্রশ্রয় দেয়নি আর কিয়ামত পর্যন্ত দিত না। তা আপনারা যে অবস্থা নীরবতা পালন কতটা গোটা পড়া এখন মানুষে সিলটি ভাষা বুঝনে হলে আসামের মানুষে এরা কিয়ামতর দিনের উপযুক্ত জবাব আল্লাহর আদালতে দেওয়া লাগবে। এলাকি এখনো সময় আছে, আওয়াজ তুলেন। এখনো সময় আছে, আওয়াজ তুলেন এই সমস্ত কুসংস্কৃতির বিরুদ্ধে, এই সমস্ত শরীয়ত বিরুদ্ধে কার্যকলাপের বিরুদ্ধে এখনো সময় আছে, আওয়াজ তুলেন। নতুবা একদিন আপনার ভুয়া এমন করতো না, কোনো বিশ্বাস আছে? মাতই না কেন? আপনার ফুরিয়ে করতো না, কোনো বিশ্বাস আছে? করবো 100%। আপনি নীরবতা, আপনি কিচ্ছু মাতিত না তো হেও করবো ইকান। এর লাগি সমাজ রে সুন্দর মেসেজ দেখুয়া, সমাজে যে মেসেজটা কি ফায়দা পায় ও মেসেজ আপনি সমাজে দেখুয়া, ইনশাআল্লাহ সমাজে ফায়দা পাইব। আমার মাত বুঝা যার ভাইয়াই, আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামার সংসার জীবন শুরু করিয়া একে একে করিয়া জমিনের মধ্যে নবী হল আল্লাহ ফাটাইয়া দিলা। 1,24,000 নবী আর রসুল হল জমিনের মধ্যে আইলা রে ভাই। সর্বশেষ নবী হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ জমিনের মধ্যে আগমন ঘটায়। এমন এক জমানাত আল্লাহ ঘটাইয়া দিলা, এমন এক জমানার মধ্যে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের মধ্যে আগমন করেন যে জমানার মধ্যে বাপ হকলে নিয়া নিজের মেয়ে সন্তান রে ছোট্ট হোক কতবা বড় হোক না কেন, সুন্দর হোক কতবা খালা হোক না কেন, লম্বা হোক কতবা চিকন হোক না কেন, মোটা হোক না কেন, বাপ হকলে নিয়া নিজের মেয়ে সন্তান রে জমিনের মধ্যে জীবিত অবস্থায় জমিন হত্যা করতা। নাউযুবিল্লাহ। ও জমানার মধ্যে বিশ্ব নবী আগমন করেন যে জমানার মধ্যে মানুষের সুদ রাম করিয়া তৈছিল, ঘুষ রাম করিয়া তৈছিল রে ভাই। ও জমানার মধ্যে বিশ্ব নবী আগমন করেন সে জমানার মধ্যে বাপ আর মেয়ে, ছেলে আর মায় উলঙ্গ অবস্থায় সারাদিন আল্লাহর নোংরামি করিয়া নাফরমানি করিয়া বিকালবেলা আল্লাহর খানায় কাবারে গোটা ফ্যামিলির মানুষের সমস্ত শরীর থাকি কাপড় ডেকুলিয়া আল্লাহর খানায় কাবারে তোয়াফ করতো। নাউযুবিল্লাহ। ও জাহালাতর যুগ, ও নাফরমানির যুগের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটাইয়া 40 বছর পর্যন্ত গোটা মক্কাতুল মুকাররমান বেঈমানদের লগে চলাফেরা করার সুযোগ দিল। গোটা মক্কাতুল মুকাররমার বেঈমানদের লগে আটা বসা করার সুযোগ দিল। 40 বছর বয়স পর্যন্ত নবী যে ঘোরাফেরা করিয়া যেখান বুঝলা ও বুঝার উপরে আল্লাহ ডিফেন্স করিয়া দুনিয়ার অন্য কোনো আয়াতে আল্লাহ নাযিল না করিয়া, দুনিয়ার অন্য কোনো সূরারে আল্লাহ নাযিল না করিয়া দুনিয়ার সমাজ পরিবর্তন করার লাগিয়া গোটা মানব জাতির আল্লাহ পরিবর্তন করাইবার লাগিয়া
আল্লাহ বিশ্ব নবীরে যে মেসেজ সর্বপ্রথম দান খসলা, যে কালামুল্লাহ শরীফের আয়াতরে আল্লাহ নাজিল খসলা, ও আয়াতর শব্দের অর্থ আসলো নবী তুমি পড়ো। ইকরা, ও নবী আপনি পড়েন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আপনি পড়ো কুয়া ও রবের নামে যে রবে আপনারা জমিনের মধ্যে সৃষ্টি করছেন, ওটা কুল কায়নাতে আল্লাহ সৃষ্টি করছেন। কারণ নবী আমি তোমারে সর্বপ্রথম শিক্ষার মেসেজ এই জন্য দিয়ার, কারণ এই জাতিরে তুমি জাহালতর যুগটাকে যদি ফিরাইতে চাও, এই জাতিরে যদি জমিনের মধ্যে কুসংস্কার থাকে নাফরমানির থাকে যদি তুমি ফিরাইতে চাও, আমি আল্লাহ হইয়া দিয়ার একমাত্র কালামুল্লাহর শিক্ষা ব্যতীত, দিনী শিক্ষা ব্যতীত এই জাতিরে কোনোদিন পরিবর্তন করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। ও ফার্স্ট মেসেজ আসলো ইকরা, নবী আপনি পড়েন, ওটা জাতিরে আপনি পড়া কুয়া। কেন আপনি পড়বেন? কারণ আপনি যে জাতির লোকে চলাফেরা করছেন, যে জাতির লোকে উঠা বসা করছেন, যে জাতির লোকে আপনি ঘুমাইছেন খাইছেন, এই জাতীয় দস্তগত কি জিনিস জানতো না। আর আমার মেসেজ কি ভাই? আমি সমাজের মেসেজ দিয়ে, নোংরামি কুসংস্কৃতির মেসেজ দিয়ে আমি সমাজে, এর লাগে আমার জাতি আজ পরিবর্তন হল না। আমার জাতি আজকে দিনদারির দিকে অগ্রাধিকার নাই। এর লাগে এই জাতির ভালো মেসেজ দেই, এই জাতির সুন্দর মেসেজ দিয়ে কোয়া জাতির জন্য পরিবর্তন হয়। মসজিদের মেম্বর তাকিয়া, মাদ্রাসার ভিতর তাকিয়া কি মাদ্রাসা হোক, যে জাতি পরিবর্তন হোক ইনশাআল্লাহ। আপনারা মসজিদের মেসাবাহর মুখ থালা লাগাইয়া থই দেই। মসজিদের ইমামে সুৎকুর সেক্রেটারির বিরুদ্ধে আমি সব জমিন ওয়াজ করলাম, সেক্রেটারি প্রেসিডেন্টের বিরুদ্ধে আজ পর্যন্ত আমার দাওয়াত দিই না বেরিয়ে হলি ঘুরে না। তা আপনারা কি চান? সবচাইতে দামি করে আল্লাহর জন্য তো টুকরা মসজিদের গড়ের জিম্মাদারির দায়িত্ব তুমি আপনার শুধু খাইতা, ওটা কি আল্লাহ বরদাস্ত করব? এত সম্মানী এক জায়গা, এত সম্মানী এক মসজিদ, গোটা দুনিয়ার সবচাইতে দামি ঘর, ওখানোর জিম্মাদারের ফটো তুমি বুঝা শুধু খাইবার, আমি জাবির হোসেন বদ থাকবো মুখ বন করিয়া? সম্ভব না। দাওয়াত দিও না, লাগবো না, লাগতো না দাও। এটা যারা আমার লগে ঘুরে জিখাই না, ডেইলি অন্তত 50টা প্রোগ্রাম ক্যান্সেল করা লাগে, সময় নাই করি, লাগবে না। কিন্তু হক মাতিয়ার ইনশাআল্লাহ যতদিন এই শরীরে 1 কাতরা রক্ত থাকবো, 1% জান থাকবো ইনশাআল্লাহ। বাতিলের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে আওয়াজ তুলছি ইনশাআল্লাহ। মরার আগ পর্যন্ত তুলিয়া যাইমু। শুধু আপনারা আমার লাই দোয়া করবা, করবা তো ইনশাআল্লাহ, করবা তো ইনশাআল্লাহ। আপনার মসজিদের সেক্রেটারি ফটো বইয়া শুধু হইতে, মাদ্রাসার প্রেসিডেন্টের ফটো বইয়া শুধু হইতে, আর যাবি সে খালি এতটা লিখতে নেই, সম্ভব। আমার উচিত মাত যেখান মাতিব ইনশাআল্লাহ। এতে মেসা বকলে বালা ভাবার না ভাও, আপনারা বালা ভাই না, আপনারা বালা ভাই। আমার হৃদয় খাটকিত না, এখন হৃদয় খাল্লা 6 মাস আগে ফাটাইয়া দিচ্ছে। হয়তো খাইতাম আসলো মাংস দিয়া এক হপ্তাহ, এখন তো খাইতেও দেয় না, রাত্রে 2 টুমার উপরে খাইতেও দেয় না, তাও হয় দইয়া খা, তাও কিতা কয় ভাই, দইয়া খা। তো ডাইলার আলু দিয়ে খাই মার কিতে হইব, কিন্তু হক মাথা বাদ দিলেই আপনি বলেন লাগে। এই সমাজে আপনারা ইনসাফ দেন, এই সমাজ রোজ ছোটো ছোটো হরতা আছে তাও দেন, ওকে তুলিয়ে আনুন না। অ্যান্ড্রয়েড মোবাইল খুলিয়া দেন না, দেখবা কোন অ্যাপসে গেলে নাটক, কোন অ্যাপসে গেলে ফ্রি ফায়ার, কোন অ্যাপসে গেলে পাবজি, কোন অ্যাপসে গেলে খাট্টুশালি, কোন অ্যাপসে গেলে হৌ নাটক। সারা হে পারবো, কিন্তু বা করিয়া কন্যা জুম্মার নমাজ যখন ফড়াইয়া যাইতে পারবো নি, মাতুন না পারবো নি। তো আপনি কিতা মেসেজ দিতে তারে? তার মগজ এখন আপনি হারছেন ক্যান্সার ঢুকাইয়া, তার মগজ এখন হারছেন ডায়াবেটিস ঢুকাইয়া, ই ফুয়ায় আপনার জনতার নামাজ পড়িয়া কবর দাফন করতে পারবো, কি গ্যারান্টি আছে? আর খালি মূল্যায়ন তোর দোয়া, কোন মূল্যার দোয়া কবুল হইতে? হাতগুলি প্রায় মূল্যায়নতে শুট করে খালি খাইতা, টিমলে খাইতরা, কি করে দোয়া কবুল হইতে হবে? আমার মাথা বেজার হইবা না কেউ, কারণ মহল্লাত হয় মানুষ বালা মানুষ আছে। আমি আমার হামসায়ের কথা উত্তর হইয়ার, আমার হামসায়ের তো বালা মানুষ নাই হয় গু, তো আমার দোয়া কেমনে কবুল হইতো? আমার ইমামর দোয়া কেমনে কবুল হইব? ইটা মুতিয়া হানি লইন না, ইটা সুদের ব্যবসা করেন বন্ধ না, জমিন রাখিয়া ইটা বন্ধ, জমিন রাখিয়া দান খাইন। ও তার ঘরে মসজিদের ইমামর টিফিন গেছে, মেসাবর দোয়া খাম হইব নি? আরে মাতুন না খেনে লাগি বেজার হইবা না। বুধ ভাইয়ার আগামীতে দাওয়াত দিতে না, দিও না, অসুবিধা নেই, কিন্তু হক মাতিয়ে যাইয়া জাতিরে মেসেজ বালা দেখো। আল্লাহ ফার্স্ট মেসেজ দিছে ইকরা, নবী আপনি পড়েন। এই জাতিরে পরিবর্তন করতে হইলে, এই জাতিরে সমাজ ভদ্রতাওয়ালা নম্র ভদ্র বানাইতে হইলে শিক্ষার দরকার। কিতার দরকার বলেন? কিতার দরকার? শিক্ষার দরকার। কোন শিক্ষা? ইংলিশ, বাংলা,
তে অহমিয়া তো কোনটা দিনী শিক্ষা কোনটা ভাই আল্লাহ অন্য জায়গাত কোরআনে করিমর 27 নম্বর পারা সূরা রহমান শুরু করতে সময় আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন আমি আল্লাহ অতি দয়ালু মেহেরবান আর রহমান খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আমি আল্লাহ অতক্ষণ পর্যন্ত একজন মানুষের পরিপূর্ণ মানুষ বানাইতে পারতাম না তফসির ওলা লেখছেন রে ভাই আল্লাহর আয়াতে সুন্দর করে বিশ্লেষণ করিয়ার একটা এই জাতি অতক্ষণ পর্যন্ত মানুষ হইতো না এই জাতি পরিপূর্ণ রূপে মানুষ রূপে রূপান্তরিত হইতে পারতো না যতক্ষণ পর্যন্ত আল্লামাল কুরআন আল্লাহর কালামুল্লাহ শরীফে শিক্ষা গ্রহণ করতে পারছে না সুবহানাল্লাহ এই আল্লাহ ফার্স্ট মেসেজ দিছে ইকরা পড়েন তো আপনি কিতা মেসেজ দিতে আসো আঙ্গুর সাথে ফেসবুকে অ্যাবাউট আপনি লেখা দেন সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ এইটা আঙ্গুর মেসেজ এরকম না ভাই হ্যাঁ এইটা তো আঙ্গুর মেসেজ এইটা লেখা আই এম অ্যাটিটিউড ভয় আর কোনো মেসেজ নাই অর্থাৎ জাতিরে আপনি দিতরা আমি নারায়ণপুর জমিনের সবচাইতে অহংকার আলার ফুয়া সবচাইতে অহংকারওয়ালা একজন ছেলে তোমরা অহংকারওয়ালাও আর আল্লাহ করে জায়গায় তকব্বুর করে অহংকার করে এগুলো দুনিয়া তো বঞ্চিত আর লাঞ্ছিত করি আমি আর কিয়ামত উন্দা করি না দুদক দুকাই হো নাউযুবিল্লাহ দেখো না বেশারি আমরা আই এম অ্যাটিটিউড ঠুন্ডার গর ঠুন্ডা বলা করি সুরা ফাতিহা জানে না ফেসবুকে হল লেগোতা লেখা বাদ দেও নিজের এবাউটটা লেখো আই এম মুসলিম ওখানে এবাউটটা লেখো না মাই রিলিজিয়ন অফ ইসলাম ওখানে লেখো এখানে না লেখে আই এম অ্যাটিটিউড তোমার কুফার কথা বাদ দেন জাতির সুন্দর মেসেজ দেন এই জাতি যেন উপকৃত হয় পরিবর্তন হয় আমার ভাই তাই নমাজ জানেন হয় যুবকে নমাজ জানে হয় যুবকে আমরা কবর তো জানে আমরা মরার বাদে তো তোমরা তুই যা কবর আর খে তুই তো কবর যদি সুন্দর হই তোয়া জানো না আমরা তুই তো খেয়ে হে তুই তো আমরা কোনো হিন্দু মানুষ আইব আমার কবর রাখাত বলে কোনো হিন্দু মানুষের তৈলে কি আমি জন্য তো যেতে পারবো না এই এলাকার মুরব্বী হলে মারলে ও এলাকার যুবক হলোর দরকার উলামা হলোর দরকার মুরব্বী হলোর দরকার তো আপনি আপনার ফুয়া কিতা জানে কিচ্ছু জানে আল্লাহ কেউ আসতে আমার উপরে বেজার হইব না বেজার হইলে মাফ দেন মগর যুব সমাজের দিন শিকাইন যুব সমাজের দিন শিকাইন এটা দরকার দিন শিকার আমরা মোবাইল চালাক কোয়া চালাও ভাইয়া আমি না করি কিন্তু মোবাইল সময় কম দেও সময় দাও আল্লাহর যখন সময় পাও তসবিহ সাথ তোলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আজান হয়েছে তাসরি মসজিদ হামাও না গিয়া এখন প্রত্যেকটা এলাকার দোকান 3 হাল মসজিদ আছে প্রত্যেকটা এলাকাত মসজিদ আছে অভাব নাই মসজিদ কিন্তু যুবক কয়টা মসজিদ যান মাতুর না মুরব্বী হলে নাই এলে কি আমার কথা বেজার হইছেন নি আর বেজার হইলেও কিতা খাইতাম না আনা খাই দিই গিয়ে অসুবিধা নেই তো বেজারো কিন্তু আমার যুবক ভাই আনি কোন হৃদয় স্পন্দন আমার যেন দাওয়াত থোড়া আগে হইবা যাবি সব লাগে খাইলে বেটা আমার এখন আমি শুনিয়ার আপনি চূড়ান্ত সীমার উপরে উঠে গেছেন কি আর লাগে মানুষে আপনি ছাড়া কিছু বুঝেও না কইলাম আস্তাগফিরুল্লাহ আলাহ কোন ধরনের মাথা কিন্তু ভাই আল্লাহ একজনে জানে আমি আপনারা শুধু মাইকও আপনারা লাগে আমি মাতির আমার গাড়ির যারা তাকে জিকার করবা আমি শুধু জাতি বদলাইবার লাগে বহুত টেনশনও থাকে এই জাতীয় কোনদিন দিন হিত খোদার কসম রে ভাই যদি আল্লাহ আমার নেতৃত্ব দিত আর টেকা দিত দেখলে অনেক একবার দিনের কর্ম খারে হয় আল্লাহ একজনে জানে আর দোয়া শুধু মাইকও করি না রে ভাই তোমরা লাগে তোমাদের দোয়া একলা যখন করি হেতুকও করি যে তুমি তেন পরিবর্তন হয়ে আমরা দাওয়াত দেওয়া বাদ দিলাম তবু আমরা কুস্তা কারণ এই নবীজি কেন 63 বছর দিন দেখি মেহনত করছেন এর মধ্যে 13 বছর দিন দেখি দুনিয়ার সবচাইতে কঠিন সময় আসতো নবীজি যে নবীজির শরীর ফিফরা মশাব হারাম আসলো ও নবীজির শরীর মুবারক বেঈমানের বাচ্চাইতে বেলেটল লাখান তার ভাতর দিয়ে আঘাত করছেন গোটা শরীর বাইয়া রক্ত মুবারক বাইতে বাইতে জুতায় আর ফাওয়া চাটা লাগছে কি খার খলিন যা যার পরে বাইকা ও নবী শুধু জাতিরে দিনদার বানাইবার লাগিয়া পৃথিবীর প্রতিটা মানুষে ভদ্র নম্র বানাইবার লাগিয়া প্রতিটা মানব সভ্যতার জন্য তো লইয়া যাইবার লাগিয়া এত নির্যাতন এত কষ্টরে সহ্য করিয়া এর বাদেও কইছেন আল্লাহুম্মা গফির লিকাউমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন জোরে কও সুবহানাল্লাহ।